আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন হর্নেট 2.0 এই নতুন বাইকটি রয়েছে। আপনারা অনেকেই অনেক স্থান থেকে বা অনেক জায়গা থেকে শুনেছেন যে এই বাইকটির কিছুটা সমস্যা রয়েছে। যদিও সব কিছু ঠিক আছে, আবার অনেকেই বলছে যে গাড়িটার মাইলেজ কম যায়, গিয়ার ফেঁসে যায়, অথবা হচ্ছে আপনার মোবিল পড়ে ইত্যাদি বিষয়। তো আজকে আমরা দেখব এই গাড়িটির খারাপ দিকগুলো সম্পর্কে দেখব যে গাড়িটিতে আসলেও কি সমস্যা হচ্ছে। যেহেতু এই গাড়িটি আমি প্রায় 15 দিন হলো ব্যবহার করেছি, সুতরাং আমি বুঝতে পারছি যে এই গাড়িটাতে কি সমস্যা হতে পারে। সত্যি বলতে গেলে গাড়িটিতে এমনিতেই আহামরি কোনো সমস্যা নেই। গাড়িটিতে সমস্যার মধ্যে হচ্ছে যখন আমি গিয়ার চেঞ্জ করতে যাচ্ছি তখন গিয়ারটা ফেঁসে যাচ্ছে মাঝে মাঝে। তবে এটা বেশি ফাঁসছে 3 নাম্বার মানে 4 নাম্বার গিয়ারের কাছে, 4 থেকে 5 এই দুইটাতে। তবে এটা হালকা যখন আমি ক্লাচ ধরছি হালকা, তখন আর এটা সমস্যা হচ্ছে না। তবে ওইটা ছেড়ে যখন আমি এগুলো করছি তখন এটা সমস্যা দেখা দিচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে যারা সিট দেখতে পাচ্ছেন, সিটটা অনেক কমফোর্ট, বসে চালিয়ে মানে খুবই মজা, সবই ঠিক আছে। কিন্তু আপনি যখন অতিরিক্ত ড্রাইভ করবেন, অর্থাৎ লং ড্রাইভে যদি আপনি যান, সেক্ষেত্রে মানে যে পিছনে বসবে তার একটু বেশি সমস্যা হবে, আপনারও একটু সমস্যা হবে, কারণ এটা একটু শক্ত রয়েছে যে কারণে কিছুটা সমস্যা। তাছাড়া কোনো সমস্যা না। তবে আপনি যদি লং ড্রাইভে যান সেক্ষেত্রে আপনি হালকা একটু রেস্ট নিতে পারেন, তাহলে ভালো লাগবে। আর যেহেতু সিটের বসার পজিশনটা খুবই ভালো, তাই আপনার পা বা মাজা এগুলা ধরার কোনো সম্ভাবনা নেই। একটি যেটা সমস্যা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটার আলোটা সবসময় মানে হেডলাইটের আলোটা সবসময় জ্বলে থাকে। কিন্তু এখানে যদি একটা সুইচ ব্যবহার করতো এরা, যে হেডলাইট অন অফের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লো বিম হাই বিমের সুইচ রয়েছে, কিন্তু এটা বন্ধ হবে এই সুইচটা নাই, যে কারণে আমার কাছে এটা সমস্যায় মনে হয়। আর এই গাড়িটার আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, আরেকটা সমস্যা আপনারা ধরতে পারেন, সেটা হচ্ছে এটার হর্ন, মানে হর্ন অতিরিক্ত না, অর্থাৎ আপনি যখন হর্ন দেবেন শব্দটা যথেষ্ট আছে, হর্ন অনেক ভালো। যেহেতু এটা বাইকের সঙ্গেই ছিল এটা হিসাবে সেই ঠিক, যদি আপনি এক্সট্রাভাবে লাগান সেক্ষেত্রে আরও ভালো। কিন্তু যেহেতু বাইকের সঙ্গে আছে সুতরাং সেই বা অনেক বেশি সুন্দর সত্যিই। আরেকটি বিষয় যেটা, হেডলাইটের যে আলোটা দেখতে পাচ্ছেন, এই আলোটা অন্যান্য বাইকের চেয়ে অনেকটাই কম। যখন আপনি রাস্তায় চলাফেরা করবেন রাত্রে, এই আলোর জন্য আপনি অনেকটাই সমস্যার সম্মুখীন হবেন, কারণ তেমনভাবে রাস্তাটা দেখা যায় না। আপনি যদি নতুন লাইট বা ফগ লাইট লাগিয়ে নেন সেক্ষেত্রে অনেক 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 সুন্দর হবে, তখন আপনারা কোনো সমস্যাই হবে না। তাছাড়া এই বাইকটিতে আর কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি। মোট কথাতে আমি সমস্যা পেয়েছি হচ্ছে গিয়ার ফেঁসে যাওয়া, আলোটা কম, আর হচ্ছে হর্নের সাউন্ড আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। সমস্যা নেই, এটা নিয়ে আমি কোনো সমস্যা বুঝতে পারছি না। আর যখন আমি একটু বেশি ড্রাইভ করছি তখন আমার সমস্যা হচ্ছে না, কিন্তু আমার পিছনে যে থাকছে তারও সমস্যা হচ্ছে না, কিন্তু অতিরিক্ত ড্রাইভ করার ক্ষেত্রে সে একটু মানে আরামটা কম পাচ্ছে আর কি, এটাই। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হর্নেট 2.0 সমস্যাগুলো সম্পর্কে। আসলে এগুলো কোনো সমস্যাই না। আপনি আরেকটা বিষয় যেটা সিটে বসার ক্ষেত্রে বললাম, অন্যান্য বাইকের তুলনায় অনেক ভালো। আপনি লং ড্রাইভে যান আর যেভাবেই যান, অন্যান্য বাইকে যতটুকু আপনি আরাম পাবেন তার চেয়ে বেশি আরাম। সুতরাং সমস্যা, আপনারা যারা বাইক রাইড করেন তাদের তো কোনো সমস্যা নেই এসব বিষয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হর্নেট 2.0 সম্পর্কে। পরবর্তী একটি ভিডিওতে আমরা দেখাবো হর্নেট 2.0-র ভালো রিভিউগুলো সম্পর্কে, অর্থাৎ এর ভালো ভালো দিক কোনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।